সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার জবাবে সীমান্ত জুড়ে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে দেশটি। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া অভিযানের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের সীমান্তে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রতিশোধমূলক অভিযান শুরু করা হয় বলে জানান তালেবানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী। এই অভিযানে অনেক পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এক্স বার্তায় তিনি বলেন, পাকিস্তানি সামরিক মহলের বারবার সীমান্ত লঙ্ঘন ও বিদ্রোহমূলক কর্মকাণ্ডের জবাবে সীমান্ত জুড়ে পাকিস্তানি সেনা কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় পরিসরে পূর্ব প্রস্তুতিমূলক অভিযান শুরু করা হয়েছে। এ সময় তালেবান বাহিনী বেশ কয়েকটি সামরিক পোস্ট দখল করেছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনায় এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাত 12টায় সেনাপ্রধান ফাসিহ উদ্দিন ফিতরাতের নির্দেশে অভিযান সমাপ্ত করা হয়। এ সময় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করে বেশ কয়েকজন সেনাকে জীবিত আটকের কথা জানায় তালেবান সরকার। এছাড়া অভিযানে ৮ আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে আফগানিস্তানের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে, তালেবান ভুল হিসাব করে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন সীমান্তের একাধিক স্থানে গোলা বর্ষণ শুরু করে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ হামলার জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, আফগান পক্ষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একাধিক পোস্ট ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এ সময় ১৩৩ তালেবান সদস্য নিহত ও ২০০-র বেশি আহত বলে দাবি করে পাকিস্তান। এক নিরাপত্তা সূত্র জানায়, আফগান বাহিনীর হামলার পর পাকিস্তান অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তান বিমান বাহিনীর জেট নাঙ্গারহার প্রদেশে একটি প্রধান গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করা হয়। সরকারি সূত্র অনুযায়ী অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে ২৭টি তালেবান পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করা হয়। পাশাপাশি ২টি কর্পস সদর দপ্তর, ৩টি ব্রিগেড সদর দপ্তর, ২টি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং ২টি সেক্টর সদর দপ্তরে আঘাত হানারও দাবি করা হয়েছে। এছাড়া ৮০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান ও সাজোয়া যান ধ্বংসের কথাও জানায় পাকিস্তান। এর আগে গত রবিবার আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে বেশ কয়েকজন নিহত হয়। ওই ঘটনার জবাবে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পরে পাকিস্তান পাল্টা হামলা চালালে রাতভর দুই দেশের সীমান্তে সংঘর্ষ চলে। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।